এই লোকটি তার নখ দেয়ালে লাগিয়ে হাওয়ায় বেসে থাকে। তখনই সে দেখে একটি জাপানি সৈনিক কন্টেইনারের তালা কেটে দেয় আর সব আমেরিকান সৈনিকদের মুক্ত করে দেয়। তখনই তার চোখ পড়ে আরেকটি কন্টেইনারের দিকে। সেই কন্টেইনারের ভিতরে ছিল একটি ভয়ঙ্কর লোক। তখনই সে শিকল কেটে দেয় আর বলে, বাঁচতে চাইলে এখনই পালাও, কারণ এইখানে নিউক্লিয়ার বোমা পড়বে। তাদের বেঁচে থাকার আশঙ্কা ছিল না আর তারা মরার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু সেই সৈনিকটি একটি চাকু হাতে নেয় আর বোমা পড়ার আগে সে নিজেকে শেষ করে দিবে। তখনই একটি বোমা পড়ে। যখনই সৈনিকটি ছুরি চালাবে তখনই সেই লোকটি তাকে থামিয়ে দেয় আর দুইজন দৌড়ে একটি কন্টেইনারে ঢুকে যায়। যখনই আগুন ভিতরে প্রবেশ করে সেই লোকটি একটি পাথর দিয়ে সৈনিককে ডেকে দেয়। এরপর যখন আগুন শেষ হয় তখনই সৈনিকটি দেখে ওই লোকটির সারা শরীর পুড়ে গেছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে লোকটির শরীর আবার ঠিক হয়ে যায়। এরপর অনেক বছর কেটে যায়। সেই লোকটি সৈনিকের সাথে দেখা করতে আসে, কিন্তু সৈনিক এখন বুড়ো হয়ে গেছে আর সেই লোকটি যেমন ছিল তেমনই আছে। তখনই তার কিছু একটা অদ্ভুত মনে হয় আর সে নিজেকে স্প্রে করে। তখনই দেখে তার হৃদয়ের মধ্যে একটি পোকা ছিল যেটা তার শরীর রিপেয়ার হওয়ার ক্ষমতা কেড়ে নিচ্ছিল। তখনই সে তার নখ বের করে আর নিজেকে অপারেশন করতে শুরু করে।